আল্লাহর নবী পয়গম্বর খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আজকে ঈদুল আজহা, কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বনবাসে দেওয়ার হুকুম হয়েছিল আল্লাহ। বনবাসে দিয়ে আসলেন নির্জন মরুপ্রান্তর। সেখানে কিছু পানি, কিছু খুরমা খেজুর দিয়ে চলে আসছেন। হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে আল্লাহর পয়গম্বর রেখে চলে যাচ্ছেন, বুঝতে পেরেছেন। তো ইশারা করলেন, হে আল্লাহর পয়গম্বর, এটা কি আল্লাহর হুকুম? নির্জনে মরুপ্রান্তরে জনশূন্য স্থানে, যেখানে কোনো পানি নেই, খাবার নেই, এমন একটা জায়গায় আমাকে আর আমার সন্তানকে আপনি রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে বললেন, এটা আল্লাহর হুকুম। আলহামদুলিল্লাহ, মেনে নিলেন, আর কোনো কথা নাই। খুরমা খেজুর পানি ফুরিয়ে গেল, খুরমা খেজুর পানি ফুরিয়ে গেল। পানি ত্রাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন যে পানি এবং খুরমা খেজুর ফুরিয়ে গেল। পানির অভাবে ছাতি পর্যন্ত শুকিয়ে গেল, মাতৃস্থান শুকিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুধের জন্য লাফাচ্ছেন, তড়াম তড়াম করে লাফাচ্ছেন। মা জননী পানির ত্রাসে পানির তল্লাশ করতে লাগলেন। পানির তল্লাশ করার জন্য সাফা মারওয়ার উপরে 7 মর্তবা চক্কর লাগিয়ে দিলেন। এদিকে ওদিকে চেয়ে একবার নয়, একবার দৌড়িয়ে গেলেন, পানির কোনো খোঁজ পেলেন না। দ্বিতীয়বার গেলেন আশা করে যেবার হয়তো পানির খোঁজ মিলে যাবে, পানির খোঁজ মিলল না, পানির তল্লাশ মিলতা নেই। তৃতীয়বার গেলেন, পানির কোনো সন্ধান নেই। চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠমবার, সপ্তমবার আবার দৌড়াতে লাগলেন। সাফা, একবার সাফা, একবার মারওয়া, একবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম সন্তানের দিকে চাচ্ছেন। এমত অবস্থায় 7 বার করবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে লাফালাফি করছেন পানির জন্য, পায়ের গুল্লার ঠক্কর লেগে পানির ফোয়ারা উঠতে শুরু হয়েছে, পানির ফোয়ারা উঠতে শুরু হয়েছে, যেটাকে আবে জামজাম বলে। এটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পানির পায়ের আঘাত লেগে, গুল্লার আঘাত লেগে পানির কূপ তৈরি হয়ে গেল। গায়েবী আওয়াজ আসলো, যেটাকে বেঁধে দিয়ে বলা হলো হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা মাটি টেনে টেনে, বালু টেনে টেনে বাঁধ দিয়ে দিলেন। এই পানি খেয়ে খিদাও নিবারণ হয়, এটা আল্লাহর ইচ্ছা। আবার পিপাসাও নিবারণ হয়, এটা আল্লাহর ইচ্ছা। অশেষ মেহেরবানি। 7 বার দৌড়িয়েছিলেন হযরতে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর প্যারি বান্দি, আল্লাহর আশিক, আল্লাহর পয়গম্বরের স্ত্রী দৌড়িয়েছিলেন। এ দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যত হাজি হজে যাবে, এটাকে ইসলাম হজের একটা রকম করে দেওয়া হয়েছে। আল্লাহ দৌড়াননি, দৌড়িয়েছিলেন আল্লাহর প্যারি বান্দি হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পানির ত্রাসে 7 মর্তবা চক্কর লাগা দিয়া
তো কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে হজ করার জন্য, ওখানে 7 বার চক্কর লাগাতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, তো গুনাহ মাফ হয়ে যাবে, নেকির লিখা হবে। যেহেতু আল্লাহর পেয়ারা বান্দি হযরত হাজরা মা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়েছিলেন, এ কুল কায়নাতের হাজি, তোমরা যতবার যে হজে আসবে এই সাফা মারওয়ায় চক্কর লাগাও। উনি স্বপ্ন দেখলেন, আল্লাহর পরীক্ষা নেমে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? নিজের সন্তান কুরবানি করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাজিয়ে দিতে বললেন, সাজিয়ে নিয়ে আসছেন। তো কি বলছেন? হে ইসমাঈল, তুমি আমার সন্তান, তুমি আমার কলেজার টুকরো, তুমি অত্যন্ত মহব্বতের, তুমি আমার সবচেয়ে প্রিয় বস্তু। আল্লাহ আমার প্রিয় বস্তুকে কুরবানি করতে বলেছেন, উৎসর্গ করতে বলেছেন। তা আমি এই স্বপ্ন দেখেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, পিতা, আল্লাহ যে হুকুম করেছেন, আপনি যে স্বপ্ন দেখেছেন সেটাই আপনি করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। আপনি আমাকে কুরবানি করবেন আল্লাহর রাস্তে, আমি ধৈর্যচ্যুত হব না, ভয় পাব না, কষ্ট পাব না। আমি আল্লাহ যেহেতু খুশি হবে না, আমিও খুশি হব, আর আপনি আল্লাহর হুকুম পালন করে খুশি হবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে যখন আনা হচ্ছে, শয়তান কি বলছে? হে ইসমাঈল আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কি জন্য আপনার পিতা নিয়ে যাচ্ছে? কুরবানি করার জন্য। তো শয়তানকে 3টা পাথর মেরেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম 3টা পাথর মেরেছিলেন। কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে, এটাকেও একটা হজের রকম করা হয়েছে, এটাকেও হজের রকম করা হয়েছে। দুনিয়ার মানুষ, ইসমাঈল আলাইহিস সালাম পাথর ছুঁড়েছে, উনি পাথর ছুঁড়েছিলেন শয়তানকে। তো তোমরা হজে গেলে পাথর ছুঁড়ো, এটা গুনাহ মাফ হবে, আর আল্লাহ খুশি হবেন, নেকি আমলনামায় লেখা পড়বে, এটাও একটা হজের রকম। তাহলে আল্লাহ পাথর মারেননি, আল্লাহর পেয়ারা, আল্লাহর পেয়ারা, আল্লাহর আশিক, আল্লাহ প্রেমিক পাথর মেরেছে। তো এটাকে অনুসরণ করো। কোরআন বলল, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়াবাসীকে বলে দিন, নবী গো, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে মহব্বত করে, আল্লাহর নবীকে মহব্বত করে। যারা আল্লাহর নবীকে মহব্বত করলো তারা আল্লাহকে মহব্বত করলো। যারা নবীকে, নবীর গোলামি কবুল করে নিল, তারা আল্লাহর গোলামি কবুল করে নিল। আল্লাহ রাজি খুশি হয়ে গেলেন। যার উপরে আল্লাহর নবী রাজি হয়ে গেছেন, আল্লাহ তারপর রাজি হয়ে গেছেন। আল্লাহর নবী যার প্রতি খুশি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা নবীকে খুশি করেছে, যারা নবীকে রাজি করেছে, যারা আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করেছে, যারা আল্লাহর নবীর গোলামিকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাদের নামাজ, রোজা, হজ, যাকাতকে কবুল করে নিয়েছেন। বন্ধুরা, আবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার হুকুম। তো কুরবানির জন্য কাত করে শুয়ে দিলেন। আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। তো যখন ছুরি দিতে যাচ্ছেন, ছুরি কাটছে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, আপনি হয়তো সন্তানের মায়ায়, আমার মায়ায় ছুরি সেভাবে চালাতে পারছেন না, তো আপনি চোখে কাপড় বেঁধে নেন, দিয়ে ছুরি চালান, আল্লাহর হুকুম পালন করেন। যখন চোখে কাপড় বেঁধে ছুরি চালাচ্ছে, আল্লাহ জাত পাকের পরীক্ষা শেষ হয়ে গেছে। মাওলা আরশে আজিম থেকে এক দুম্বা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইসমাঈল আলাইহিস সালামকে টেনে নিয়ে একটা দুম্বা ছুরির তলে দিয়ে দাও। হালাল হয়ে গেল, কুরবানি কবুল হয়ে গেল। কুল কায়নাতের মানুষ কিয়ামত পর্যন্ত এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করবে। সেদিন যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হতেন তাহলে কি হতো? প্রত্যেককে সন্তান কুরবানি করতে হতো।
খায়ের আল্লাহর ওটা পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, পশু কুরবানি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এই কুরবানি, নামাজ, রোজা আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি আল্লাহর জন্য। খায়ের কুরবানি আল্লাহর উদ্দেশ্যে। উদ্দেশ্য কি না আমাদের মধ্যে পশুত্ব আছে, প্রত্যেক মানুষের মধ্যে পশুর স্বভাব আছে, পশুত্ব বিদ্যমান প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। হিংসা হিংস্র জানোয়ারের প্রবৃত্তি আছে, পশু প্রবৃত্তি আছে। আমরা শান্তিতে থাকতে ভালোবাসি না। শয়তান প্রবৃত্তি আছে, অমানবিক প্রবৃত্তি আছে। আমরা শান্তিতে থাকতে, শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে ভালোবাসি না। দ্বন্দ্ব, ফিতনা ফাসাদের মধ্যে সবসময় জড়িয়ে থাকতে ভালোবাসি। খায়ের এই পশুত্বকে, আমাদের মধ্যে যে পশু আছে এই পশুকে কুরবানি করে দাও, মনুষ্যত্ব জাগবে। পশুত্ব কুরবানি করতে পারলে মনুষ্যত্ব জাগ্রত হবে। খায়ের পশুত্ব কুরবানি করে মানবতা জাগলে আমরা মানবতার পথ পাবো, দিনের পথ পাবো, ইসলামের পথ পাবো, শান্তির পথ পাবো, সম্প্রীতির পথ পাবো, হিজবুল্লাহ আল্লাহর দল হয়ে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির নামাজ সব শুনেছেন। মৌলানা আরিফিন সাহেব বলে দিয়েছে কুরবানি করার পর মাংস এইসব কিভাবে ভাগ করতে হবে, কিভাবে বিলি করতে হবে। ভ্রাতৃত্ববোধ, এটাও ভ্রাতৃত্বের মেলবন্ধন। এক ভাগ গরিব দুঃখীর মধ্যে বিলি করে দাও, এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বিলি করো। তুমি আত্মীয়কে দিবে, আত্মীয় তোমাকে দিবে, আত্মীয়তা মজবুত হবে। আল্লাহ নাই বলেন আত্মীয়তা ছিন্নকারী কাফের। আত্মীয়তা ছিন্নকারী কখনো নামাজে জান্নাতে যাবে না। মানুষের সঙ্গে আত্মীয়তা তৈরি করতে হবে, রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক তৈরি করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, জাতপাতের ঊর্ধ্বে চলতে হবে, সত্যবাদী হতে হবে, সৎকর্মশীল হতে হবে, সৎ আচরণকারী হতে হবে। তাহলে কবর ভালো হবে, আখিরাত ভালো হবে, হাসর ভালো হবে, সব জায়গায় ভালো হবে ইনশাআল্লাহ। আমরা নমনের পর প্রত্যেকের সঙ্গে কোলাকুলি করব। দুজনের মধ্যে বিভেদ বিচ্ছেদ মিটিয়ে দিয়ে যখন মানুষ আল্লাহর হস্তে হৃদয়স্থল থেকে মহব্বতের সঙ্গে এক অপরকে যখন কোলাকুলি করে, মিলে যায়, মন মিলে যায়, দিল মিলে যায়, এক অপরের মহব্বত আল্লাহর উদ্দেশ্যে পয়দা হয়ে যায়, তখন আল্লাহ রাসূল বলেন তারা আমার সঙ্গে মিলে যায়, আর আল্লাহ বলেন আমার সঙ্গে মিলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠে বলেন আল্লাহ।